বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিলেন যে সবাই পাইছে সোনার খনি, মাশাআল্লাহ আমি পাইছি 8 কোটি কম্বল, আমার কম্বল। 7 কোটি লোক 8 কোটি কম্বল, আমার কম্বল গেল কই? চাচা শুনছেন তো? তাহলে চিন্তা করেন, চোর যদি ওই সময় বেশি থাকে তাহলে এখন কমছে না বাড়ছে? লোক যেমন বাড়ছে, চোর নামাজি কথা কয় না, নামাজি বাড়ছে না কমছে? মদ খাওয়া লোক কমছে না বাড়ছে? জেনা করা লোক কমছে না বাড়ছে? সুদখোর লোক কমছে না বাড়ছে? সবই বাড়ছে, কোনোটাই কমে নাই। আবার তাফসীর মাহফিল শোনা লোক কমছে না বাড়ছে? মাদ্রাসাও কমছে না বাড়ছে? তারপরে আপনার মসজিদ কমছে না বাড়ছে? তার মানে সবই যখন বাড়লো, তাহলে মাদ্রাসা মসজিদ বাড়লে, নামাজি বাড়লে তো চোর কমার দরকার ছিল। তাহলে সবই বাড়লো কেন? একটা বাড়লে একটা কমবে, তা কমে নাই কেন? তার মানে বাংলাদেশের মানুষ মুসলমান হইছে এমন, রাত্রিবেলায় মদ খাবে, সকালবেলা মসজিদে যা নামাজ পড়বে। কথা কয় না কেন? এই গ্রুপ আছে না নাই? আজকে এই অবস্থার উত্তরণ ঘটাতে গেলে যে কাজটা করতে হবে, এই কোরআনের আইন সংসদে পার্লামেন্টে বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন হয়, যেভাবে রোড ঘাটে আইন বাস্তবায়ন হলে পরে রোড সুন্দর হয়ে যায়, প্রত্যেকটা সেক্টরে যদি কোরআনের আইন থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে এই দেশটা সুন্দর হবে, গোটা পৃথিবী সুন্দর হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীম দিয়ে সংসদ চলুক, এই চিন্তা আমার মাথার মধ্যে আছে। আমি পার্লামেন্টে, সংসদ ভবনে কোরআনুল কারীমের তেলাওয়াত শুধু শুরু হবে না, প্রত্যেকটা আইন ব্রিটিশের আইন নয়, পার্লামেন্টে চলবে মুসলমানদের দেশে কোরআনের আইন, সেইটা বাস্তবায়ন হোক। এই মতের পক্ষে একমত হয়ে কে কে চান কোরআনুল কারীম দিয়ে দেশ চলুক? দোকানে হাত আল্লাহকে দেখায় দেন, জোরে করে আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইয়ের, আইনা মা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কখন আমরা যে মৃত্যুর দুয়ারে চলে যাব, আমরা এমন কোন জায়গা নাই যেখানে লুকিয়ে গেলে পারে মৃত্যু আমাদেরকে খুঁজে বের করতে পারবে না। আসমানে বলেও সেখান থেকে মৃত্যু আমাদেরকে খুঁজে বের করবে। কথা কোন ঠিক না? হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেয়েটাকে এভাবে কষ্ট দেওয়ার কারণটা কি? কারণ রাসূলকে কষ্ট দিতে গেলে, মানসিক কষ্ট দিতে গেলে আগে কষ্ট দিতে হবে তার মেয়েকে। মেয়ে কষ্ট দিলে বাবা কষ্ট পাবে কিনা? জামাই যদি প্রত্যেকদিন মেয়েরে পিটায়, তাহলে বাবা কষ্ট পাবে না? কথা বলে পাবে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, খেয়াল করেন। এর মধ্যে প্রচুর সুন্দর কথাগুলো রয়ে গেছে, সময় দিতে হবে। সবকিছু মিলিয়ে আলোচনার সামনে আগায় নিতে চাই, আমাকে সময় দিতে হবে। আমি 1 মিনিটে সব বোঝাতে পারবো না, সময় দিয়ে বুঝতে হবে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা যখন আগায় গেছে, এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মক্কা থেকে মদিনার দিকে এগিয়ে গেছেন। এদিকে আবু লাহাবের সন্তান উতাইবা, নিজের সন্তানটা উতাইবা কি করেছে? এই স্ত্রীকে মারার জন্য মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গা আবওয়া নামক জায়গাতে একটা গাছের নিচে লুকিয়ে আছে। একটা গাছের পিছনে লুকিয়ে থেকে তীর আর ধনুক নিয়ে গেছে, নিয়ে যে বিশ্বনবীর সন্তান হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে বিদায় করবে। জোরে কর নাউজুবিল্লাহ। চিন্তা করছেন রাসূলের মেয়েকে আমি মক্কাতে মারবো না, মক্কায় মারলে পরে আবার যদি কোনোদিন বিশ্বনবী জয়লাভ করে, এই মক্কা যদি বিজয় হয়ে যায়, তাহলে আমার মতো আবু লাহাবকে মুহাম্মদ বাঁচাবে না, আমার মতো উতাইবাকে বাঁচাবে না। এই জন্য অ্যানালগে মারা যাবে না, ডিজিটাল কায়দায় মারবো। এই মক্কার জমিনে মুহাম্মাদের সন্তানকে মারবো না। মুহাম্মাদের সন্তান যখন চলে যাবে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর সন্তান মক্কা মদিনার মাঝামাঝি জায়গায় যদি তীর ধনুক দিয়ে মেরে ফেলি, তাহলে ওই জায়গাতে আমরা বলবো ওই যে ডাকাত দল তাকে মেরেছে, এই দোষটা উতাইবার আসবে না। এই জন্য পিতা হয়ে নিজের সন্তানকে পর্যন্ত মারার জন্য এগিয়ে গেছে মক্কা মদিনার মাঝামাঝি জায়গা আবওয়া নামক জায়গায়। জোরে কর নাউজুবিল্লাহ। বিশ্বনবীর মেয়ে জয়নব এগিয়ে গেছেন, দূর থেকে একটা তীর মেরেছে। তীর মেয়ে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। রাত্রিবেলাতে জয়নব যখন রাত্রিবেলা উটের উপর দিয়ে যাচ্ছেন, উটের উপর আরোহণ করে মদিনার দিকে এগিয়ে যায়। মক্কা মদিনার মাঝামাঝি জায়গা আবওয়া নামক জায়গাতে, এমন জায়গাতে একটা গাছের আড়াল থেকে, একটা খেজুর গাছের আড়াল থেকে জয়নবকে লক্ষ্য করে তীরটা যখন মেরে দিয়েছে, হযরত জয়নবের পেটের মধ্যে সন্তান 6 মাস বয়স হয়ে গেছে। এমন অবস্থাতে উটের উপরে বসে আছে, আর পেছন দিকে তার দাঁড়ার হাড়, পিঠের মধ্যে সেই হাড়ের মধ্যে তীরটা ঢুকে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত জয়নব
উটের উপর থেকে ধপাস করে যখন জমিনের মধ্যে পড়ে গেছে, জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে পেটের সন্তানটা সঙ্গে সঙ্গে ডেলিভারি হয়ে গেছে, রক্ত ছুটতেছে। হযরত জয়নব অজ্ঞান হয়ে গেছে, পেট থেকে রক্ত যাচ্ছে, পেট থেকে রক্ত যায়, জয়নব অজ্ঞান হয়ে গেছে। 6 মাসের সন্তানটা কিছুক্ষণ দাপাদাপি করলো, জমিনের মধ্যে দাপাদাপি করার পরে জমিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সময় জয়নব একাকী ওই জায়গাতে পড়ে আছে, সাহায্য করার মতো কেউ নাই। রাসূল চলে গেছেন মদিনায়, আর জয়নব একা আছে। এই সময় উটকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর জ্ঞান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে কত সুন্দর ব্যবস্থা রেখে দিয়েছেন। উট তখন আস্তে করে জয়নবের কাছে যায়, আর উট তার মুখের মধ্য দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা পানি এনে জয়নবের মুখের মধ্যে ঢেলে দেয়। জয়নব বলতেছে পানি 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 বলে যখন চিৎকার করতেছে, জয়নবের মুখের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি এগিয়ে দিচ্ছে। বলতে পারেন উট আবার পানি পেল কেমনে? মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে উটের মধ্যে 2টা বিষয় আছে। উটের ভিতরে এমন একটা বিষয় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন। উটের মধ্যে আছে কোল্ড ফাউন্ডেশন, উটের মধ্যে আছে রেফ্রিজারেটর। উটকে গবেষণা করে বিজ্ঞানীরা রেফ্রিজারেটর ফ্রিজ আবিষ্কার করেছে। উট যখন খাবার খায় 2টা জায়গা আছে, পাকস্থলী আছে, 2টা জায়গায়, একটা জায়গাতে এক্সট্রা জায়গায় পানি আলাদা জায়গায় রাখার জন্য সুন্দর একটা ব্যবস্থা আছে। আবার খাবার যখন খাবে ওর 2টা খাবার জায়গা, একটা জায়গাতে খাবার সুন্দর করে রেখে দেয়া যায়। ওই খাবারটা 40 দিন পর্যন্ত ফ্রিজে যেমন থাকে তেমন সুন্দর সতেজ থাকে। বলেন সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত খাবার এক জায়গায় থাকে, পানি এক জায়গায় থাকে। আবার যখন তার ক্ষুধা লাগে তখন ওই জায়গা থেকে অন্য একটা জায়গা দিয়ে গলার ভিতর দিয়ে ওই খাবারের জায়গা থেকে পাকস্থলীতে যেখানে খাবার হজম হয় সেই জায়গাতে ট্রান্সফার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। উটেরকে উটকে আল্লাহ তাআলা সুন্দর করে উটের দিকে তাকানোর জন্য আল্লাহ বলেছেন উটের মধ্যে আমি আল্লাহর নিদর্শন আছে। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم إليه ترجعون। আল্লাহ যেমন নাজিল করেছেন, অন্য একটা আল্লাহ রাব্বুল আলামিন উট সম্পর্কে নাজিল করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহু আকবার বলেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, তোমরা কি উটের দিকে তাকাও না? আমি উটকে কেমন করে সৃষ্টি করেছি, কেমন করে সৃজন করলাম। সুবহানাল্লাহ বলবেন না? উটকে এমন করে সৃষ্টি করেছেন, উটে মরুভূমির মধ্যে ধূলিঝড় হয়, যদি কোনো সেই জায়গায় ধূলিঝড়ের যদি কবলে পড়ে দেখবেন মাথাটা নিচের দিকে দেয়, আর উপরে উঠে সমস্ত ধূলি কণাগুলো যদি উট উপরে উঠে চলে যায়, উটকে ওই ধূলির নিচে থাকতে হয়। যদি উট 1 দিন 2 দিন নয় 40 দিন পর্যন্ত মাটির নিচে ডুবে থাকে, ওই উটের অক্সিজেন আছে পেটের মধ্যে, ওই অক্সিজেন 40 দিন পর্যন্ত নিয়ে বাঁচতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার অক্সিজেন নিয়ে নেবে 40 দিন পর্যন্ত ওই উটের আর অক্সিজেন নিতে হবে পানির নিচে 40 দিন পর্যন্ত ডুবে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এই উটের এই পাকস্থলীতে যখন ওই পাকস্থলী 2টা আছে, একটা হজম করার জন্য আর একটা হচ্ছে আপনার এক্সট্রা ওই জায়গা থেকে খাবার নাই, পানি নাই, অক্সিজেনের একটা থলে আছে, সুন্দর করে অক্সিজেন নিয়ে বাঁচতে পারে। এই উট তখন ওই পানির জায়গা থেকে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি এনে যখন হযরত জয়নবের মুখের মধ্যে দিচ্ছে, জয়নব একটু একটু করে সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে উট কি করবে? সেই সময় জয়নবের ছোট্ট বাচ্চা ছিল, কে দাফন করবে? আস্তে আস্তে করে উট নিজের পা দিয়ে সরিয়ে দিচ্ছে বালুগুলো সরিয়ে দিয়ে জয়নবের এই ছোট্ট শিশু সন্তানটাকে আস্তে করে দাফন করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর বাবা হয় ওতাইবা, আবু লাহাবের সন্তান ওতাইবা স্ত্রীকে শুধু মারা নাই, নিজের সন্তানকে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করতে 6 মাসের বাচ্চা। তাই আমরা বুঝতে পারলাম এই পৃথিবীতে জঙ্গি মুসলমান নয়, আবু লাহাবের গোষ্ঠী, ওতাইবার গোষ্ঠী হচ্ছে বড় জঙ্গি। নিজের সন্তানকে পর্যন্ত মৃত্যুবরণ করার জন্য দাফন করে ফেলেছে। কথা বল ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, এই কষ্টের এই ইতিহাস। জয়নব উঠ আস্তে করে বসে পড়ল। জয়নব উঠতে পারে না, আস্তে করে উঠের উপরে উঠলেন। আর মদিনায় খবর পৌঁছে গেছে জয়নব পৃথিবীতে আর বেঁচে নাই, জয়নব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী মদিনা থেকে মক্কার দিকে এগিয়ে আসছেন, তার মেয়ে জয়নবকে খোঁজার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? জয়নব রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে যখন উটের উপরে উঠলেন, উটটা যখন এক পা দুপা করে মদিনার দিকে আগাচ্ছে, আমার রাসূল মদিনা থেকে যখন মক্কার দিকে আগায়, আবু নামক জায়গা থেকে অনেক রাস্তা যখন অতিক্রম করে মদিনার কাছে যখন চলে গেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবকে পেয়ে গেছেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়ার সঙ্গে সঙ্গে উটের উপর থেকে বাবার কাছে ঝাঁপ দিয়ে গলা ধরে বলে, আব্বা গো, ও আমার আব্বা, এই দিনের জন্য ওরা আমাকে পিটাইছে, দিনের পর দিন পিটাইছে, রক্তাক্ত করেছে বাবা। আমি চাইছিলাম কয়েকটা দিন মদিনাত মক্কাতে থাকবো। আমার পেটের সন্তানকে আমি বললাম, আমার পেটের মধ্যে সন্তান আছে, আমার স্বামীকে বললাম আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আমার বাবার কাছে চলে যাব। কিন্তু আমার বাবা, আপনি শোনেন, এই ওতাইবা আমার পেটের সন্তানটাকে পর্যন্ত ভূমিষ্ঠ হতে দিল না ওই মক্কার জমিনে। আমি চলে আসলাম সেখান থেকে আমাকে মেরে ফেলে দেওয়ার জন্য। আবার এমন জায়গাতে সে তীর মারলো, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবারে রক্ত ঝরেছে, কষ্ট পেয়েছি, আমাকে এত কষ্ট দিয়েছে, ওই ওতাইবাকে তুমি আব্বা ছাড়বা না, ওকে অবশ্যই তুমি শাস্তি দেবে আব্বা। আর আমার মনে হয় আমি বাঁচবো না, আমার শরীর থেকে যে পরিমাণ রক্ত গিয়েছে, আমি অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত, আব্বা আমাকে একটু শুইয়ে দাও। আল্লাহ রাসূল মদিনাতে সুন্দর করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবকে বিছানার মধ্যে শুইয়ে দিলেন। কিন্তু জয়নব ওই যে আঘাত পেয়েছে আর শরীরটা সুস্থ হয় না। জয়নব রাদিয়াল্লাহু তাআলা দিনের পর দিন শুকিয়ে যায়, তার সব কিছু শুকিয়ে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্ত মাংসগুলো আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে জয়নব ধাবিত হচ্ছে। এই সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মানসিক ভাবে কষ্ট দেওয়ার কারণ কি? রাসূলকে মক্কাতে কষ্ট দিয়ে রাসূল আল্লাহর হুকুমে মদিনাতে আসলেন, কিন্তু তার মেয়েকেও কষ্ট দিল, বাবাকেও কষ্ট দিল। দেওয়ার কারণ হচ্ছে রাসূলকে শুধু শারীরিক ভাবে কষ্ট আবু জেহেল, আবু লাহাব উৎপারা দেয় নাই, মানসিক কষ্ট দিয়েছে, কষ্ট দিয়ে মদিনাতে পাঠিয়ে দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে কষ্ট দেওয়ার কারণটা হচ্ছে যে সে যেন দিন থেকে সরে যায়, ইসলাম থেকে সরে যায়।